ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেই সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারই প্রতিবাদে কিন্তু আজকে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু আপনারা দেখছেন যে এই মুহূর্তে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা এবং সংঘর্ষ হয়েছে এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এমন দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখছেন। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। সকালেই তাদের সাথে সংঘর্ষ হয় এমনটি কিন্তু বলেছেন যেই সিটি কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা, এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। সিটি কলেজে সেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢাকা কলেজের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। এই মুহূর্তে সিটি কলেজে যে শিক্ষার্থীরা ছিল তারা সেখানে অবস্থান নিয়েছিল যে ঢাকা কলেজের দিকে যাওয়ার জন্য, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আসলে তাদেরকে এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু ঢাকা কলেজের পাশে যেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, অথবা তারা যেন সিটি কলেজের দিকে না আসতে পারে তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানেও মোতায়েন রয়েছে। এবং সিটি কলেজে যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু আসলে ঢাকা কলেজের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং সে সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এবং এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশরা আসলে সেখানে অবস্থান নিয়েছেন এবং যেই শিক্ষার্থীরা ছিল সিটি কলেজের সেই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সেখান থেকে সরে গেছে। এমন দৃশ্য আপনারা দেখছেন। সকালবেলায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এমনটি কিন্তু এখান থেকে জানা গিয়েছে, এবং পরবর্তীতে কিন্তু দফায় দফায় যে তাদের সংঘর্ষ, এমন দৃশ্যই কিন্তু আসলে দেখা গিয়েছে এখানে। এবং সিটি কলেজের যে শিক্ষার্থীরা ছিল তারা যেমনটি বলেছে যে তাদেরকে কিছুক্ষণ পরপরই তাদের শিক্ষার্থীদের অর্থাৎ সিটি কলেজের শিক্ষার্থীদের ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধর করছে, এমন কিন্তু এটি কিন্তু আসলে সিটি কলেজের শিক্ষার্থীরা বলছিলেন। এবং তারা কিন্তু সেটি বলে আসলে তারা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সিটি কলেজের দিকে যাচ্ছে যে সেই শিক্ষার্থীরা কি আদৌ আছে কিনা, যে সিটি কলেজের শিক্ষার্থীরা ছিল তারা কি সেখানে রয়েছেন কিনা, এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সকালবেলা এই সংঘর্ষের সৃষ্টি হয় বলে জানিয়েছেন তারা এখানে এসে। এমনটি কিন্তু জানানো গিয়েছে যে তারা পরীক্ষা দিতে আসছিলেন সিটি কলেজের শিক্ষার্থীরা, এবং পরবর্তী সময়ে তাদের সাথে সংঘর্ষ জড়িয়ে পড়েন এবং তার পরবর্তী সময় আসলে তাদের পরীক্ষা শেষে কিন্তু সেই সকল শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা কলেজের এবং সিটি কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন, সিটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা শেষে জড়ো হতে থাকেন তাদের ক্যাম্পাসের সামনে, এবং এক পর্যায়ে তারা সেই ক্যাম্পাস থেকে পিছনের রাস্তা দিয়ে কিন্তু আসলে তারা সেই ঢাকা সিটি কলেজের দিকে যাওয়ার চেষ্টা করেন। এবং সে সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এবং এই মুহূর্তে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেদিকে যাচ্ছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে এই মুহূর্তে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। এবং আপনারা এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু আসলে যে শিক্ষার্থীরা ছিল সিটি কলেজে তাদেরকে কিন্তু লাঠিচার্জ করে আঘাত না করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেই সিটি কলেজের সামনে আসছেন এবং তারা আসলে তাদেরকে যেই শিক্ষার্থী ছিল সিটি কলেজের তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এবং তখন যেটি আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে লাঠিচার্জ না করে অর্থাৎ আঘাত না করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সিটি কলেজের দিকে যাচ্ছে এবং ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে যেই সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু পিছনের একটি রাস্তা দিয়ে ঢাকা কলেজের দিকে যাওয়ার চেষ্টা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এই মুহূর্তে সায়েন্স ল্যাবে এসে জড়ো হয়েছে এমন দৃশ্যই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে অবস্থান নিয়েছে এবং যে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ছিল তাদের যেই সংঘর্ষ ছিল তাদের মধ্যে যেই সংঘর্ষের সৃষ্টি হয়েছে সেটি কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে যেতে চেয়েছেন এবং সেই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এমন দৃশ্যই কিন্তু আপনারা তখন দেখেছেন। এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং সিটি কলেজে যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে অবস্থান নিয়েছে এবং যে সিটি কলেজের শিক্ষার্থীরা ছিল তাদের সাথে যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সেই সংঘর্ষ যেন বৃদ্ধি না পায় তার জন্য কিন্তু সিটি কলেজের সামনে থেকে যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু ঢাকা কলেজের দিকে যেতে চেয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিয়েছে এবং এক পর্যায়ে সিটি কলেজের যে শিক্ষার্থীরা ছিল তারা পিছন দিক দিয়ে আসলে ঢাকা কলেজের দিকে যাওয়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এমন দৃশ্যই আপনারা দেখছিলেন। এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং তাদের মধ্যে যেই সংঘর্ষ তারা যেমনটি জানিয়েছেন যে সকালে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয় চা খাচ্ছিলেন সেই সময় আসলে শিক্ষার্থীদের মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এমনটি কিন্তু আসলে যেই সিটি কলেজের শিক্ষার্থীরা ছিল তারা এমনটি জানিয়েছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যেই সংঘর্ষ সেটি আসলে সকালে শুরু হয় এমনটি কিন্তু জানা গিয়েছে এবং তারা যেমনটি বলছিলেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা যে তাদের আজকে পরীক্ষা ছিল সেই পরীক্ষার জন্য তারা সকালবেলা আসেন এবং এক পর্যায়ে কিন্তু তাদের সাথে সংঘর্ষের সৃষ্টি হয় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে এবং তারা পরীক্ষা শেষ করে এই মুহূর্তে আসলে যেই তাদের সিটি কলেজের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেই সিটি কলেজের শিক্ষার্থীরা পিছন দিয়ে সায়েন্স ল্যাবরেটরি এসেছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং তাদেরকে কিন্তু আসলে ভয় দেখিয়ে সকলকে ছত্রভঙ্গ করে দেয় এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে যেই সংঘর্ষ সেই সংঘর্ষের সূত্রপাত এখনো জানা যায়নি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকা কলেজ শিক্ষার্থীদের
ঢাকা কলেজের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানেও মোতায়েন রয়েছে, যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেন সায়েন্স ল্যাবরেটরি অর্থাৎ সিটি কলেজের দিকে আসতে না পারে, তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানেও অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং যেই সিটি কলেজের শিক্ষার্থীরা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। সকালে সেই সৃষ্টি হওয়া সংঘর্ষ এবং যেই সিটি কলেজের শিক্ষার্থীরা ছিল তারা সে সময় তাদের পরীক্ষা শেষ করে তারা যেই ঢাকা কলেজ ছিল সেই ঢাকা কলেজের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে সায়েন্স ল্যাবরেটরি আটকে দেয় এবং এক পর্যায়ে কিন্তু তারা তাদেরকে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ ছিল তারা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষ সকালে সূত্রপাত এবং তার পরবর্তী সময় কিন্তু আসলে দুই গ্রুপের যে শিক্ষার্থীরা ছিল, ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের যে শিক্ষার্থীরা ছিল তারা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের বাধা দিয়েছেন তাদেরকে কলেজের সামনে এবং এক পর্যায়ে তারা পিছন দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com।